হচ্ছে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কি 70। এখান থেকে এ কত 2 আর কিউব। এই আর বের করতে পারবেন না, বাকিটা নিজেরা করবেন। তো আর যদি বের করতে পারেন, এ হচ্ছে কত 2 আর মানে ঘনকের সবকিছু বের করা যাবে, গোলকেরও সবকিছু বের করা যাবে। প্রশ্ন আসে এই জন্য বললাম এভাবে করবেন। আসলে ইভেন এই প্রশ্ন হচ্ছে সিলিন্ডারের জন্য আপনাদের বোর্ড কোশ্চেন আসে। সিলিন্ডারের মধ্যে যদি গোলক ফিট হয় তাহলে কি হবে? গোলকের আর হ্যাঁ দুইটাই, যে গোলকের যে ব্যাস হবে সিলিন্ডারের ব্যাসও কি হবে তাই হবে, পাশাপাশি গোলকের ব্যাসটা আবার কি উচ্চতার সমান হবে। এই দুইটা কনসেপ্ট খেয়াল রাখবেন। তো সেই ক্ষেত্রে অনধিকৃত অংশের আয়তন কত হবে? অনধিকৃত অংশের আয়তন ইকুয়াল টু হচ্ছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কয়ার এইচ মাইনাস গোলকের আয়তন পাই হচ্ছে আর কিউব। তো এই যে সিলিন্ডারের যদি আমরা এটা উচ্চতা ধরি, এটা যদি হয় গোলকের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটুকু হচ্ছে ব্যাসার্ধ এইচ, তাহলে আবার কত হয়ে যাচ্ছে? এইচ হচ্ছে কত 2 আর 2 আর। তাহলে এখানে ফাইনালি আসতেছে কত 2 পাই আর কিউব মাইনাস হচ্ছে 4/3 পাই আর কিউব। 6 থেকে 4 গেলে কত? এবার আর এর মান দেয়া থাকবে, গোলকের বা সিলিন্ডার যে কোনো একটা ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি কিছু একটা দেওয়া থাকবে। এখান থেকে আমরা অধিকৃত অংশের আয়তন বের করতে পারবো। অথবা এই কোশ্চেনও কি বলতে পারে যে অনধিকৃত অংশের আয়তন দেওয়া থাকবে, তাহলে এই সমীকরণ থেকে আর বের করে গোলকের বা সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রে বল, বক্রতলের ক্ষেত্রে বল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল, আয়তন যাই বলুক সবই বের করা যাবে। বুঝতেছি? উদাহরণ 6 দেখো। কি সমান সমান উচ্চতা বিশিষ্ট একটি কোলক, একটি অর্ধগোলক, একটি হচ্ছে হলো সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তার মানে হচ্ছে হলো যে অর্ধগোলক, গোলকের কি এই যে অর্ধগোলক ভূমিটাও সমান, মানে এখানে নিচে যে জায়গাটা হবে এটাও সবার সমান হবে। আবার হচ্ছে হলো কি কোলক উচ্চতা মানে সমান, সমান উচ্চতা বিশিষ্ট, উচ্চতা সমান করে আঁকতে হবে, উচ্চতা সবার সমান। আর একটা হচ্ছে কি সিলিন্ডার, তো সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে উচ্চতা সমান হবে আর হচ্ছে হলো যে ভূমিটাও সেম হবে। এই যে আনুপাতিক সেজেছি যেরকম, এটা একটু বেশি হয়ে দেখাচ্ছে, আঁকার সময় সমান করে আঁকতে হবে। তাহলে তিনটা সিলিন্ডার, প্রথমে কার কথা বলা আছে? প্রথমে হচ্ছে হলো কোনক, এটা 1 নাম্বার, এটা প্রথমে আঁকবো। তারপরে হচ্ছে হলো কি অর্ধগোলক, এটা 2 নাম্বার, আর এটা চলে আসবে পাশে, এটা হচ্ছে 3 নাম্বার। তো এখানে বলছে যে এদের আয়তনের অনুপাত বের করতে বলছে। প্রথমটার আয়তন কত 1/3 পাই আর স্কয়ার এইচ, পরেরটার আয়তন কত 4/3 পাই আর কিউব, হাফ হবে কারণ অর্ধগোলক তো, গোলকের অর্ধেক। আর 3 নাম্বারটা হচ্ছে হলো কত সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কয়ার এইচ। এখন এখানে কি করা যায় বলেন তো? এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন যখন অর্ধগোলক
যদি আমরা চিন্তা করি এটা উচ্চতা না, মানে এটা তো এটা এইচ, এটা এইচ, সবই তো এইচ। তো যখন উচ্চতা সমান তার মানে এটা সেম না, তার মানে সবার এইচ এবং আর কি হবে, একই হয়ে যাবে গোলকের কারণে। তো এখন যদি এইচ আর আর সমান হয় আমরা কি লিখতে পারি, এইচ পাই আর কিউ স্কয়ার ইনটু এইচ কে আর লিখলাম, বা আর কে এইচ একটা লিখলে হবে। এটা কত আসে, 2/3 পাই আর কিউ, পাই আর স্কয়ার ইনটু হচ্ছে হলো আর। সবার থেকে পাই আর কিউব কমন যায় না, মানে বাদ দেওয়া যায় না সমানুপাত থেকে, পাই আর কিউব বাদ দিলে এটা 1/3, তারপরটা কত 2/3, তারপরটা কি 1, 3 দিয়ে গুণ করলে 1 2 3, শেষ, সমান হয়ে গেল। তোমাদের বইয়ে দেখো এখানে কিছু ম্যাথ আছে, কোনকের একটা ম্যাথ আছে, কি পরিমাণ ক্যানভাস লাগবে। তো এই ক্যানভাস তো অনেকে বুঝে না, তোমরা বুঝো? হুম, বাকিরা কথা বলো না কেন? নোবেরা কথা কইছো ভাইলা, হোয়াট ইজ ক্যানভাস? আচ্ছা, এখানে এই ক্যানভাসটা হচ্ছে হলো যে আগের দিনে মানুষ কি করতো, তাঁবু টানাইতো, গোত্র হিসেবে থাকতো বিভিন্ন জায়গায়, কি এরকম তাঁবু টানাইতো, অর্ধগোলক আকৃতি। তো ওরা বলছে কি আকৃতি, কোলক আকৃতি। তো এই তাঁবুগুলোর চারপাশে কি হতো, কাপড় দিয়ে বা ইয়ে দিয়ে ওরা কি করতো, ইয়ে করতো, তাই না? তো ক্যানভাসটা হচ্ছিল যে পরিমাণ কাপড় ব্যবহার করা হবে, কাপড় বা বাইরে বা লিস্ট, মানে চারপাশ ঢাকার জন্য যেটা ব্যবহার করা হবে সেটা ক্যানভাস, নট নেসেসারি যে নিচেটা বাদে। কারণ নিচে আমি কি হচ্ছে মাটিতে ঘুমাবো, নাকি হচ্ছে হলো জাজিম দিয়ে ঘুমাবো, না তোষক দিয়ে ঘুমাবো, নাকি পাটি বিছাবো, এটা আমার বিষয়। ও এই জন্য হচ্ছে হলো ক্যানভাস মানে হচ্ছে হলো চারপাশ কাভার করার জন্য যেটা লাগবে সেটা, তার মানে পাই আর এল কত, পাই আর এল, এই যে এটা কি পরিমাণ ক্যানভাস লাগবে, পাই আর এল বের করতে হবে। তো আমি তোমাদের কাজ দিয়ে দিই, তোমরা যদি সবগুলো করে নিয়ে আসবা তাহলে তোমাদেরকে আগাইতে পারবা। লেখো, খাতায় লেখো। অনুশীলনীর 25 থেকে 30 লাগাইছো, লিখছো 25 থেকে 30? হ্যাঁ, উদাহরণের 2 3 লিখছো, এগুলা বাদে বাকি সবগুলো করে নিয়ে আসবে, এগুলা বাদে, এগুলা বাদে বাকি যেগুলো তো করছো এগুলো তো আর করার দরকার নাই, মানে এগুলা বাদে যেগুলো যেগুলো বাকি রয়ে গেছে এগুলা সবগুলা সমাধান করে আসবা। ক্যানভাস আর ক্যাম্পাস যেটা যেটা বুঝো না ওগুলা গাইড দিয়ে করার দরকার নাই, নিজে নিজে করবা, না পারলে তা এখানে দেখাবো।